বিশ্বকাপ আয়োজনের জন্য আর কোনো দেশ বিড না করায় সামনে আর কোনো বাধাই থাকলো না সৌদি আরবের। 2034 সালে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। 11 ডিসেম্বর 2034 বিশ্বকাপের আয়োজক হিসেবে দেশটির নাম ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলিয়ার পেশাদার ফুটবলারদের ইউনিয়ন। তারা জানায় এই টুর্নামেন্টের সঙ্গে মানবাধিকার বিঘ্নিত হবার বিষয়টি উল্লেখযোগ্যভাবে জড়িত। শুধু তাই নয়, এই ঝুঁকি প্রতিরোধে ফিফার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। ফিফার কাছে তাদের আবেদন 2034 সালে ফুটবল বিশ্বকাপে সকলের অধিকার যেন সুরক্ষিত থাকে। তবে এই বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন দেশের সমকামী, উভকামী ও এলজিবিটিকিউ সমর্থকদের স্বাগত জানাবে সৌদি আরব, এমনটি জানিয়েছে দেশটির ফুটবল বিশ্বকাপ বিড ইউনিটের প্রধান হাম্মাদ আল বালাফি। সাথে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এফএকেও আশ্বস্ত করেছে তারা। এক বিবৃতিতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এই বিডকে সমর্থন করার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে বলেছে, 2034 ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশটিতে ভ্রমণ করতে আসা সব ধরনের নাগরিকদের জন্য নিরাপত্তার প্রতিশ্রুতি চেয়েছি সৌদি আরবের কাছে, একইভাবে সমকামী গোষ্ঠীদের জন্য। এই বিষয়ে দেশটি আশ্বস্ত করেছে সৌদি আরবের দরজা সবার জন্য খোলা থাকবে। তারা একটি স্বাগতম ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশটিতে বিশ্বকাপ আয়োজনে এখন অবকাঠামো নির্মাণই প্রধান চ্যালেঞ্জ। বিশ্বকাপ খেলা হবে মোট 23টি স্টেডিয়ামে। এর মধ্যে একটি কিং সালমান স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা হবে 92,000। এই স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। 2032 সালেই এই স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।